আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনেকগুলো কবর দেখলেন, খুশি হলেন। শেষমেশ একটা কবরের সামনে গেলেন। উনার চেহারা মোবারকের ঘাম দেখা দিল। তিনি অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পেরেশান কেন? হায় হায়! তিনি অস্থির হয়ে বলেন, এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আযাব হচ্ছে। এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না। আহা! এই ব্যক্তির কি উপায়? বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন, কিন্তু চেহারার প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না। কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো। তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার এখানে আওয়াজ দিয়ে ডাকো, যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা আসার জন্য। তারা এলো। তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন। সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, এই কবরের পাশে কেউ দাঁড়ালো না। বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক পরে এলো এক বুড়ি, ধীর পায়ে, লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবরের পাশে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এটা কার কবর? বৃদ্ধা উত্তর দিল, আমার ছেলের কবর। আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ সত্যি। শুনে বুড়িও বলে, আমি খুশি হলাম। আল্লাহ মাফ করুক। আপনি এ কি বলছেন মা? সে আপনার সন্তান। শুনুন তাহলে, হে আল্লাহর রাসূল, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীর মুখ দেখল, তার কেউ ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম। তিল তিল করে সে বিয়ে করলো। স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে। একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল। ছেলের আগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে। ক্ষতবিক্ষত হয়ে গেলাম আমি, জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে দু হাত তুলে, আল্লাহ, হে আল্লাহ, তাকে কবরের শাস্তি দাও অনন্তকাল ধরে। দুনিয়াতে দিও না, চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহ রাসূল, আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মচারিতার সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না। ওনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় পড়তে লাগলো। ক্ষণিক পর নিজেকে সামলে নিয়ে বললেন, হে বৃদ্ধা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বৃদ্ধা মহিলা বললেন, হে আল্লাহ রাসূল, অন্য কিছু বলেন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ তুললেন। কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও। চোখের পলকে ঘটনা ঘটল। বৃদ্ধার চোখ বিস্ফোরিত হলো। সে প্রাণ ঢালা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিক পর জ্ঞান ফিরল। বৃদ্ধা থরথর করে কাঁপছে। তিনি তীর খাওয়া কবুতরের মতো। তিনি বলেন, ওগো খোদা, কবরের আযাব কি এমন ভীষণ, এমন ভয়ানক? ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মুগুর পেটা করা হয়েছে। হে আল্লাহর রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠালেন, দোয়া শেষ। উনার চেহারা উজ্জ্বল। প্রকৃতিতে আকাশে বাতাসে নির্মল সমাহিত পরিবেশ, গভীর প্রশান্তি, দয়াল নবীর চেহারা মুবারক, চারিদিকে শান্তির ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাতা পিতা খেদমত করার তৌফিক দান করুন ও মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।